অ্যাপ্লিকেশন বা আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই ধরনের ওয়েব পেজে ভিজিট করতে হবে। ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমরা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করেই আপনারা এই ধরনের ওয়েব পেজে আসতে পারবেন। ইতিমধ্যেই আপনারা হয়তো প্রত্যেকেই নোটিফিকেশন পেয়ে গেছেন যে পঞ্চায়েত ডিপার্টমেন্টে নিয়োগের যে আবেদন প্রসেস ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে। ওয়েব পেজ আসা মাত্রই দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে এসছে এবং প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু ক্যান্ডিডেট লগ ইন করে আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। রেজিস্টার নাও বলে একটা অপশন আপনারা পাবেন, এখানে ক্লিক করে দেবেন। সম্পূর্ণ সঠিক তথ্য, মেল আইডি, মোবাইল নাম্বার এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। তারপরেই কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনি রেজিস্টার করতে চান। তারপরে আপনাকে ইমেল আইডি দিতে হবে, ফার্স্ট নেম আপনাকে দিতে হবে, মিডিল নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। মিডিল নেম যদি থাকে অবশ্যই আপনারা দেবেন, নাহলে এটা ছেড়ে দেবেন। পরবর্তী স্টেপে অবশ্যই আপনি এখানে ডেট অফ বার্থ দেবেন। যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবেন এগুলো কিন্তু সবগুলোই ভ্যালিড আইডি দেবেন এবং পরবর্তী স্টেপে কিন্তু সেই নাম্বারেই ওটিপি সেন্ড করা হবে। ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। আপনাদের যে মেল ফিমেল রয়েছে সেইটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরেই আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড তৈরি করার পরে এখানে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা দিয়ে আপনাকে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করা মাত্রই সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে। ওটিপির ঘরে দেওয়ার পরে আমরা এখানে ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করে দেবো। ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আমাদেরকে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করা মাত্রই আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসতে পারবো এবং এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে লক আউটের একটা অপশন রয়েছে, ড্যাশবোর্ড রয়েছে এবং এখানে কিন্তু এডিট প্রোফাইল বলে একটা অপশন আপনারা পাবেন। দেন আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার এখানেই আপনি পেয়ে যাবেন, আপনার নেম, রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো হবে। অবশ্যই আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে প্রথমত আপনাকে ফটো আপলোড করতে হবে। কত সাইজের ফটো, কত কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে তার সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা আমাদের যে ফাইল রয়েছে সেই ফাইলে গিয়ে ফটোটিকে সিলেক্ট করে আমরা এখানে ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পরে এখানে তার প্রিভিউটা শো হবে। অবশ্যই আপনারা এখানে আপলোডে ক্লিক করে দেবেন। সাকসেসফুলভাবে আপনার ফটো এখানে আপলোড হয়ে যাবে। এখানে ক্রসে আপনারা ক্লিক করে দেবেন। দেন আপনাকে এখানে সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করার জন্য অবশ্যই এখানে চুজ ফাইলে আপনারা ক্লিক করবেন। যেখানে আপনি সিগনেচার স্ক্যান করে রেখেছেন সেইটাকে সিলেক্ট করার পরে এখানে আপলোডে আপনারা ক্লিক করে দেবেন। প্রিভিউটাকে দেখার পরে আপলোডে ক্লিক করা মাত্রই আপনার ডকুমেন্টস এখানে আপলোড হয়ে যাবে। পরবর্তী স্টেপে আমরা চলে আসবো একটু নিচের দিকে। নিচের দিকে যখনই আপনারা আসবেন দেখবেন জেনারেল ইনফরমেশন বলে একটা অপশন রয়েছে। জেনারেল ইনফরমেশনের যে সমস্ত ডিটেলসগুলো আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেই সমস্ত ডিটেলসগুলো এখানে অটোমেটিকভাবে থাকবে। যেগুলো এখানে অটোমেটিকভাবে থাকবে না সেগুলো আপনার এখানে ফিল করতে হবে। এখানে আপনি আপনার যে ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনার যে ব্লাড গ্রুপ রয়েছে সেইটাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি কম্পিউটার জেনে থাকেন অবশ্যই এটাকে ইয়েস করে দেবেন। তারপরে আপনার আধার নাম্বার দিয়েই আপনাকে এখানে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করা মাত্রই আপনারা পরবর্তী যে পেজ রয়েছে বা পরবর্তী স্টেপে চলে আসবো আমরা। পরবর্তী স্টেপে এখানে আপনাকে যে কাজটি করতে হবে, কমিউনিকেশন যে ডিটেলস রয়েছে সেই কমিউনিকেশন ডিটেলস আপনাকে সম্পূর্ণ সঠিকভাবে ফিল করতে হবে। জেনারেল ইনফরমেশন সম্পূর্ণ সঠিকভাবে দেওয়ার পরে কমিউনিকেশন ডিটেলসটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। তারপরে আপনারা সোশ্যাল যে ইনফরমেশন রয়েছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার যে রিলিজিয়ন রয়েছে সেটা এখান থেকেই আপনাকে সিলেক্ট করতে হবে। দেন আপনার যে সোশ্যাল ক্যাটাগরি রয়েছে সেটা কিন্তু এখান থেকেই আপনাকে সিলেক্ট করতে হবে, SC ST OBC। দেন এইটুকুটা করার পরে আপনারা এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করা মাত্র আইডেন্টি কার্ডের যে অপশন রয়েছে এইখানে আপনারা চলে আসবেন। আইডেন্টি কার্ডে যখনই ক্লিক করবেন এডিট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আইডি কার্ড টাইপ এখানে সিলেক্ট করতে হবে, যেটি আপনার রয়েছে ভোটার কার্ড, এপিক কার্ড বা এখানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটা সিলেক্ট করার পরে এখানে আপনার যে আইডি নাম্বার রয়েছে অর্থাৎ যে আইডি কার্ড আপনি সিলেক্ট করেছেন সেই নাম্বার দেওয়ার পরে আপনারা এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করা মাত্রই আপনার ইনফরমেশন এখানে আপডেট হয়ে যাবে। পরবর্তী স্টেপে আমরা ফ্যামিলির যে ইনফরমেশন রয়েছে সেটাতে ক্লিক করে দেব। ফ্যামিলির ইনফরমেশনে ক্লিক করা মাত্রই এখানে এডিট বলে একটা অপশন পাবেন, আপনারা এডিটে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করা মাত্রই এখানে ফাদার্স বা গার্জেনের যে নেম সেটা সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম এখানে সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। এইটুকুটা কমপ্লিট করার পরেই আপনারা এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করা মাত্রই আমরা পরবর্তী স্টেপে চলে আসবো, অর্থাৎ এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস রয়েছে সেইটা আপনাকে সম্পূর্ণ সঠিকভাবে ফিল করতে হবে। এখানে এডিটের অপশানে আপনারা ক্লিক করে দেবেন, অ্যাড্রেসটা সম্পূর্ণ সঠিকভাবে দেবেন। আপনার যে
স্টেট রয়েছে সেই স্টেটটাকে সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন, তারপরে এখানে ভিলেজ নেম রয়েছে অর্থাৎ এখানে পুলিশ স্টেশনটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, পোস্ট অফিসটাকে এখানে সিলেক্ট করতে হবে। যখনই বন্ধুরা আপনারা পোস্ট অফিসকে সিলেক্ট করবেন অটোমেটিকভাবে আপনার পোস্টাল যে কোড রয়েছে সেটা এখানে নিয়ে নেবে। দেন আমরা এখানে আমাদের যে ব্লক রয়েছে সেইটাকে সিলেক্ট করার পরে এখানে আমরা সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে বা পরবর্তী স্টেপে আমরা চলে আসবো। পরবর্তী স্টেপে এখানে কমিউনিকেশন যে অ্যাড্রেস রয়েছে সেটা আমরা ফিল করে দিলাম। এখানে ক্লাস 8-এর যদি ডকুমেন্টস থাকে তাহলে আপনারা ফিল করবেন। যাদের ক্ষেত্রে ক্লাস 10 পাসের ডিটেলস রয়েছে 8-এর যে ডিটেলস সেটা ফিল করার কোনো প্রয়োজন নেই। আমরা ক্লাস 10 এক্সাম ডিটেলসটা এখানে ফিল করব। বোর্ডটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে কোন বোর্ডের আন্ডারে আপনি এক্সাম দিয়েছিলেন। দেন এখানে পাসিং যে ইয়ার রয়েছে কত সালে আপনি পাস করেছেন, পার্সেন্টেজ কত রয়েছে সেইটা এখান থেকেই কিন্তু আপনাকে দিতে হবে। পার্সেন্টেজটাকে দেওয়ার পরে এখানে যে গ্রেড রয়েছে কোন গ্রেডে আপনি পাস করেছেন দেন আপনারা এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করা মাত্র আপনার যে এডুকেশনাল যে ইনফরমেশন সেটা সেভ হয়ে যাবে। পরবর্তী স্টেপে আমরা চলে আসবো ক্লাস। আপনি চাইলে ডিপ্লোমার যে এক্সাম ডিটেলস রয়েছে যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে এখানে আপনার যে ইনস্টিটিউট নেম, কোর্স বা স্ট্যান্ডার্ড টাইপ এইটাকে সিলেক্ট করতে হবে, পাসিং ইয়ার, পার্সেন্টেজ এই সমস্ত কিছুই আপনাকে ফিল করতে হবে। আপনার ক্ষেত্রে ডিপ্লোমার ডিটেলস যদি না থাকে তাহলে কিন্তু এটা আপনি ছেড়ে দেবেন। দেন আমরা এখানে ক্লাস 12-এর ডিটেলসটাকে ফিল করব। তো আপনার ক্ষেত্রে যদি ক্লাস 12-এর ডিটেলস থাকে অবশ্যই কিন্তু এডিটের অপশানে ক্লিক করে এখান থেকে আমাদেরকে বোর্ডটাকে সিলেক্ট করতে হবে, কোন বোর্ডের আন্ডারে আপনি ক্লাস 12 পাস করেছেন, পাসিং ইয়ারটাকে দিতে হবে, পার্সেন্টেজটাকে দিতে হবে। এখানে কিন্তু আপনার যে বেস্ট 5 সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পার্সেন্টেজটাই কিন্তু এখানে দিতে হবে। গ্রেডটাকে দেওয়ার পরে আপনারা এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করা মাত্রই আপনার যে ক্লাস 12-এর ডিটেলস সেটা সেভ হয়ে যাবে। এবার আপনি চাইলে কিন্তু আপনার যে গ্র্যাজুয়েশন ডিটেলস রয়েছে বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিটেলস রয়েছে তার সমস্ত ইনফরমেশনগুলো এখানে অবশ্যই আপডেট করে দিতে পারবেন। তো যে সমস্ত বন্ধুদের ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েশনের ডিটেলস নেই সেক্ষেত্রে আপনারা এগুলো ছেড়ে দেবেন। এখানে অবশ্যই আপনার যে ইউনিভার্সিটি রয়েছে সেইটাকে সিলেক্ট করতে হবে, কোর্স বা স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেইটাকে সিলেক্ট করতে হবে, স্ট্রিমটাকে এখানে অটোমেটিকভাবেই স্ট্রিমটা নিয়ে নেবে। দেন এখানে কিন্তু পার্সেন্টেজ এবং পাসিং ইয়ার এই সমস্ত কিছু ডিটেলস আপনাকে দেওয়ার পরে এখানে আপনাকে সিলেক্টে বা সেভে ক্লিক করতে হবে। এইটুকুটা করার পরে আমরা চলে আসবো পরবর্তী যে স্টেপ রয়েছে অর্থাৎ অ্যাডিশনাল যে ইনফরমেশন রয়েছে সেই অ্যাডিশনাল ইনফরমেশন আমাদেরকে আপডেট করতে হবে। আমরা অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করে দেবো। এখানে এক্স সার্ভিসম্যানদের ডিটেলস রয়েছে, যদি আপনাদের ক্ষেত্রে এইটা হয় তাহলে এটা আপনারা এডিটে ক্লিক করে সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দেবেন। দেন এখানে আমরা ডিসেবিলিটি রয়েছে এবং এখানে স্পোর্ট পার্সন হলে এইটা দেবেন। আমরা এখানে ল্যাঙ্গুয়েজ নোইনের যে অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। আমরা বেঙ্গলি সিলেক্ট করেছি, এটাতে আমরা ইয়েস করে দেবো, রাইটে আমরা ইয়েস করে দেবো এবং রিডেও আমরা এখানে ইয়েস করে দেবো। দেন আমরা সেভে ক্লিক করে দেবো। তারপরে আপনারা আপলোডে চলে আসবেন। আপলোডে আসার পরে এখানে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এখানে ড্রাইভিং লাইসেন্স আমরা সিলেক্ট করেছি সেটা আপলোড করব, ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড সেটাকে আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে, ক্লাস 10-এর যে মার্কশিট সেটা আপলোড করতে হবে, ক্লাস 12-এর মার্কশিট এখানে আপলোড করতে হবে। আমরা এখানে চুজ ফাইলে বা অ্যাকশনে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকেই আমাদের ডকুমেন্টসগুলো 200 কেবির মধ্যে খুব সহজে আপলোড করে দিতে পারবো। এখানে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে কিন্তু এই আপনাকে ফাইলগুলো আপলোড করতে হবে। অ্যাকশনে ক্লিক করা মাত্র এখানে চুজ ফাইলে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই যেখানে আপনার ফাইলটিকে আপনি স্ক্যান রেখেছেন সেইটাতেই আপনারা ক্লিক করে দেবেন। দেন এখানে ওপেনে আপনারা ক্লিক করে দেবেন। এইটুকুটা করার পরে প্রিভিউটা শো হবে, নিচের দিকে চলে আসবেন, আপলোড বলে অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইটুকুটা করার পরে কিন্তু আপনার ডকুমেন্টস এখানে সাকসেসফুলভাবে আপলোড হয়ে যাবে। ভিউয়ে ক্লিক করে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন আপনি আপনার ডকুমেন্টস সম্পূর্ণ সঠিকভাবে আপলোড করেছেন কিনা। এইভাবে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে। ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড রয়েছে আমরা ঠিক একই রকমভাবে অ্যাকশনে ক্লিক করব, এখানে চুজ ফাইলে ক্লিক করব, এখান থেকে আপনাকে সেই ফাইলটিকে চুজ করতে হবে। দেন আমরা এখানে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আমরা অবশ্যই নিচের দিকে চলে আসবো, এখানে সাবমিট বা আপলোডের একটা অপশন পাবো। আপলোডে ক্লিক করা মাত্রই আমাদের ফাইল এখানে আপলোড হয়ে যাবে। ভিউয়ে ক্লিক করা মাত্রই সমস্ত ডিটেলসটাই কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এইভাবেই আপনাকে সমস্ত যে ডকুমেন্টস রয়েছে সেগুলো আপলোড করতে হবে। এবার এখান থেকে কিন্তু লগ আউটের অপশন রয়েছে। এই মুহূর্তে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট আপনারা খুব সহজে করতে পারবেন। অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেস যখন স্টার্ট হবে অবশ্যই কিন্তু আমরা আমাদের চ্যানেলের মধ্য দিয়ে তার সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো।